কি জীবনটা যে কি করে চালাবে ও। আর তাছাড়া ওটুকু একটা ছোট্ট বাচ্চা পিকু, ছেলেটার ভবিষ্যৎ যে একেবারে কি করে কি হবে কে জানে। হ্যাঁ গো, যে মারা যায় সে যে পেছনে কত দায় দায়িত্ব ফেলে যায় ভেবেই চোখে জল চলে আসে। খবরটা পাওয়ার পর থেকে এই কথাটাই বারবার মনে আসছিল। আমরা একসময় কত একসাথে গল্প করেছি, ছেলেবেলায় কত খেলাধুলা করেছি একসাথে। ও আমার থেকে অনেক ছোট ছিল, তাতেও ছেলেবেলাতে বন্ধুত্ব আমাদের তো কম ছিল না। সেই সব দিন বড় মনে পড়ে যায় গো। কি আর করবে বলো দুঃখ করে, ভগবানের উপরে ছেড়ে দাও, যা করবেন তিনিই করবেন। হে ভগবান, তুমি ওদের দেখো। খগেন, ও খগেন, বলি শুনছ? খগেন, কি হয়েছে রে? কি চিৎকার করছো কেন সকালবেলায়? দেখছো না আজকে মনের আনন্দে মাছ ধরছি আমি। আরে মাছ ধরছো সে তো ঠিকই আছে, কিন্তু এদিকে যে গ্রামে সর্বনাশ হয়ে গেল গো। আরে তোমার সর্বনাশের মাথায় মারি, যে দেখতে পাচ্ছ না আমি এখন আনন্দ করছি আর মাছ ধরছি। এমন মাছ আজকে পড়েছে জালে যে আমাকে বোধহয় আর জন্মে জন্মে মাছ ধরতে হবে না। আরে তোমার আনন্দের থেকেও বড় দুঃখের ঘটনা ঘটে গেছে গো গ্রামে। কেন, তোমার বর মারা গেছে নাকি? এমন করে বলছো কেন? ওরে মুখ পোড়া, আমার বর তো মারা গেছে সে কত জন্ম আগে রে। তাহলে কি হয়েছে নাকি? গ্রামে আগুন লেগেছে নাকি? ওরে, এই অল্প বয়সে রতন ছেলেটা চলে গেল রে। হায় হায় হায়, কি বড় ক্ষতি হয়ে গেল বল দেখিনি। আরে বুড়ি, তুমি এখনো বুঝতে পারোনি? রোজ কেউ না কেউ মরছে গ্রামে। লোক জন্মাবে মরবে, এটা তো খুব সাধারণ ব্যাপার। তুমি এটা নিয়ে বেশি মাথা ঘামিও না, বেশি চিন্তা করলে তুমিও চলে যাবে। বলি কথাটা শুনে তোর দুঃখ হচ্ছে না রে? আরে দুঃখ সেই করে যার হাতে সময় আছে। তোমার কাজকর্ম নেই, যাও না গিয়ে বসে বসে দুঃখ করো, কান্নাকাটি করো। আমার হাতে এখন অনেক কাজ, আমাকে মাছ ধরতে হবে। এই যাও যাও, মাথা খারাপ করো না তো, যাও। চলে যাচ্ছি রে বাপ, আমার খবরটা জানানোর ছিল তাই জানালাম তোকে। মানুষের দুঃখে যদি মানুষই পাশে না দাঁড়ায় তা কে দাঁড়াবে? একদিন বুঝবি এই স্বার্থপরতার ফল কত বড় হতে পারে। ভগবান সব হিসেব একদিন বুঝিয়ে দেবেন তোকে, দেখিস। নীলিমা, তোমাকে কি বলে সান্ত্বনা দেব সেই ভাষা তো ভাই আমার জানা নেই, তবে এতটুকুনি বলতে পারি, নিজেকে শক্ত রাখো, জীবন কিন্তু এখনো অনেক বাকি। কিভাবে নিজেকে শক্ত রাখি বলো তো দিদি? যে মানুষটার ভরসায় এতটা কাল কেটেছে সেই মানুষটাই হুট করে এমন করে চলে গেল। মানুষের চলে যাওয়া কি আর আমাদের হাতে আছে গো? যদি থাকতো তাহলে কি আর আমরা ধরে রাখতাম না? তোমার দাদাও খুব দুঃখ করছিল ওর চলে যাওয়ার জন্য। দুঃখ তো সবাই করছে, কিন্তু সহ্য তো আমাকে একাকে করতে হবে বলো। সবাই ভুলে যাবে, কিন্তু আমি কি আর ভুলতে পারবো? সেই জন্যই তো বলছি, তুমি যদি নিজেকে একটু শান্ত না রাখো, শক্ত করে না রাখো, তবেই ছোট ছেলে পিকুটার কি হবে বলো তো? ওরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? কি যে হবে আমি কিচ্ছু ভাবতে পারছি না। কি আর ভবিষ্যৎ হবে ওর? আজকালকার দিনে পড়াশোনা না শিখলে কিছুই হবে না। যে করেই হোক তোমাকে ওকে পড়াশোনা শেখাতেই হবে। সব থেকে বেশি চিন্তা আমার ওকে নিয়ে। এই বয়সে বাবাকে হারালে যে কত বড় ঝড় এসে পড়ে সেটা ওই একমাত্র বুঝতে পারবে। তোমাকেই মা হয়ে ওর পাশে থাকতে হবে, আবার বাবা হয়ে সমস্ত ঝড়ঝঞ্ঝাও আটকাতে হবে। তুমি চিন্তা করো না দিদি, কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। আমাকে যখন এই এতগুলো দায়িত্ব দিয়ে ফেলে রেখে গেল, তখন যে করেই হোক আমাকে তো সামলাতেই হবে। বেশ, তুমি চিন্তা করো না কিছু, দেখছি কতটা কি করা যায়। অবশ্যই দিদি, তোমরা আছো এটাই তো আমার ভরসা। কি হয়েছে গোপাল? আমার কাছে এসেছো, কিছু দরকার আছে নাকি? বিপদের দিনে আপনি তো একমাত্র ভরসা। কি ব্যাপারে বলছো ঠিক বুঝতে পারছি না তো গোপাল।
গ্রামের রতনটা এত অল্প বয়সে চলে গেল, ওর পরিবারটা যে কি হবে। রতনের চলে যাওয়ার দুঃখ আমারও মনে আছে। আমিও ব্যাপারটা ঠিক মেনে নিতে পারিনি এখনো। তবে যে চলে যায় তার জন্য আমরা কি বা করতে পারি বলো? আমার যদি ক্ষমতা থাকতো আমি কি আর ওকে সুস্থ করে তুলতাম না? কিন্তু বাবু, আপনার কাছে এখনো সুযোগ আছে একটা ভালো কাজ করবার। আমি তো সারা জীবন চেয়েছি যাতে গ্রামের মানুষের উপকার করতে পারি, কিছু একটা ভালো কাজে লাগতে পারি সবার। কিন্তু আমি কি বা করতে পারি বলো তো? রতনের ছোট ছেলেটা যদি কিছু একটা ব্যবস্থা করে দিতেন। কিন্তু সে তো খুবই ছোট, এখন তো বয়স মাত্র 10-11 বছর হবে। হ্যাঁ ঠিকই, এই বয়সে ওর পড়াশোনা শেখবার দরকার, কিন্তু গরিব ঘরের ছেলে, সবকিছুই তো করতে হবে। অল্প বয়সে যখন বাবাকে হারিয়েছে তখন নিজেকেই দায়িত্ব নিতে হবে সংসারের। আপনার যদি আশীর্বাদ থাকে ওর উপর কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যায় আর কি। আপনি দয়া করে কিছু একটা ব্যবস্থা করে দিন বাবু। ঠিক আছে, আমি কথা দিচ্ছি কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনি যখন কথা দিয়েছেন তখন আমার আর চিন্তা নেই। প্রণাম নেবেন বাবু। ঠিক আছে, তুমি এখন যাও, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। তবে আমি আসি বাবু। বেশ, এসো। মা, মা একটা কথা বলবো? হ্যাঁ, বল না বাবা, কি বলবি? আজকে সজনে ফুলের বড়াগুলো খুব ভালো হয়েছে মা। তুমি কখনো এমন সুন্দর বড়া বানাও না। আমি তো কখনো খাইনি এত সুন্দর। আজ কি করে ভালো বানালে মা? তোর বাবা খুব পছন্দ করতো এই সজনে ফুলের বড়া, তাই ভাবলাম আজ অনেক দিন পরে আবার বানাই। দেখো, কাজটা করলে কিন্তু আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিসের সমস্যা আমাদের? আমি সব জানি। বাবা নেই, এখন আমাদের সংসার চালাতেই টাকা পয়সার অভাব। আমরা কি খাবো জানি না। তোকে এসব কথা কে বললো? আমাকে বলতে হয় না, আমি জানি। সেই জন্যই তো বলছি, আমার কথাটা শোনো না একটু। কি হয়েছে? আরে কি বলবি বল না। তুমি তো এই ফুলের বড়া একটু বেশি করেই বানাতে পারো। আমরা এই বড়া নিয়ে ব্যবসা করতে পারি। দেখবে সবাই খুব ভালোবাসবে এই বড়া। তখন আমাদের থেকে সবাই কিনে খাবে। তখন দেখবে আমাদের সব সমস্যা মিটে যাবে। আরে সে তো ঠিক আছে, কিন্তু আমাদের কাছে কি আর অত টাকা আছে বল? ব্যবসা করার মতন টাকা নেই রে আমাদের। কিন্তু বুদ্ধিটা কেমন বলো? খুব ভালো বুদ্ধি রে, কিন্তু টাকা পয়সার জোগাড় থাকতে হবে তো আমাদের। বাবা একটা কথা বলতো। বাবা বলতো যে সব সমস্যার সমাধান হয়। ভগবান সব সমস্যার সমাধান করে দেন। আমাদের টাকার সমস্যা হয়তো সমাধান করে দেবেন। যদি তাই হয় তাহলে আমরা ব্যবসা করব। আসুন বাবু, আসুন আসুন। পিকো, এসে দেখে যা রে, কে এসেছেন দেখে যা একবার। বাবু, আমাদের মতন গরিবের কুটিরে আপনি পা দিয়েছেন, এ তো আমার সৌভাগ্য বাবু। আরে থাক থাক, আমার আসবার জন্য এত আনন্দ পেতে হবে না। আমি তো এসেছি তোমাদের গ্রামের মোড়ল হিসাবে এবং তোমাদের গুরুজন হিসেবে এটা জানতে যে আমি কি করে তোমাদের পাশে থাকতে পারি। আপনার মতন অভিভাবক যে এই বিপদের দিনে আমাদেরকে মনে করেছেন, এতেই আমরা অনেক কিছু পেয়েছি বাবু। দেখো, যদি রতনকে বাঁচানোর ক্ষমতা আমার থাকতো তাহলে আমি নিশ্চয়ই বাঁচাতাম। সে ক্ষমতা যখন আমার হাতে নেই, তাহলে বলো আমি এখন এই বিপদের দিনে তোমাদের কিভাবে সাহায্য করতে পারি। কাল রাতে পিকু খাবার খেতে খেতে আমাকে একটা বুদ্ধি দিল, যদি সেটাতে একটু সাহায্য করে দেন তাহলেই হবে। তোমার এই 10 বছরের ছেলে পিকু বুদ্ধি দিয়েছে? বলো দেখি কি বুদ্ধি। কাল রাতে সজনে ফুলের বড়া বানিয়েছিলাম। পিকু খেয়ে বলল যে বড়াগুলো নাকি খুব সুন্দর হয়েছে। তা ও বলল যে এগুলো নিয়ে যদি আমরা বিক্রি করতে পারি, এইরকম ব্যবসা তো আর কেউ করে না, তাই সকলেরই ভালো লাগবে আর সকলে কিনে খাবেও। আর আমরাও বাকি জীবনটা অন্যের ভরসায় না কাটিয়ে নিজেদের মতন করে আনন্দে কাটাতে পারবো। বাহ, তোমার ছেলের তো খুব বুদ্ধি। আমার খুব ভালো লেগেছে এই বুদ্ধি। তা এতে কি সাহায্য লাগবে তোমাদের?
ব্যবসার জন্যে যদি কিছু টাকার বন্দোবস্ত করে দিতেন। ঠিক আছে, তোমরা বাকি ব্যবস্থা করো, আমি এদিকটা দেখছি। ধন্যবাদ বাবু।